একবার গ্রামের এক লোক হঠাৎ করে কুয়ার মধ্যে পড়ে যায়। গ্রামের সকল লোক সেখানে উপস্থিত হয়, কিন্তু কিভাবে তাকে কুয়া থেকে উঠাবে এই বুদ্ধি কারো মাথায় আসে না। তখন গ্রামের পরামানিক চলে আসে। এই মোটা পরামানিক সবাইকে বলে, এই বেটা, কিভাবে উঠাইবা? মানে দড়ি আনো, আমি উঠাইয়া দিতেছি। সবাই তাকে দড়ি আইনা দেয়। এরপরে ওই ব্যক্তি কুয়ার মধ্যে দড়ি ফালায় আর কুয়ার মধ্যে পড়ে থাকা লোকটিকে টেনে টেনে উঠিয়ে ফেলে। সবাই তো এই মোটা পরামানিকের উপরে খুবই খুশি। এরপরে কোনো একদিন হঠাৎ করে একটি ছেলে গাছের উপরে উঠে আর নামতে পারে না। ছেলেটি ছোট থাকায় গাছে উঠেছে, কিন্তু নামতে পারতেছে না, কান্নাকাটি করতেছে। লোকজন এসে উপস্থিত হয়ে গেছে, কিভাবে তাকে নামাবে এই বুদ্ধি কারো মাথায় আসে না। এবার সেই পরামানিককে আবারও ডাকা হয়। পরামানিক এসে গ্রামের সকলকে বলতেছে, এই ছেলেকে কিভাবে গাছ থেকে নামাবে এই বুদ্ধি তোমাদের মাথায় নাই? আমাকে দড়ি এনে দাও, দেখো আমি একে আবার কিভাবে নামাই। সবাই তাকে তার কথা মতো দড়ি এনে দেয় এবং দড়িটি ওই ছেলের কাছে পাঠায় আর বলে, বাবা, তুমি তোমার কোমরে এই দড়িটা বেঁধে নাও। মারে এক কইসা টান, ছেলেটা ধপাস করে নিচে পড়ে মরে যায়। গ্রামের সকল লোক হাই হুতাশ করে, আয় হায়, এই মোটা পরামানিককে কেন আমরা এখানে আনলাম? সে কুয়া থেকে একবার একজনকে বাঁচাইছে বলে যে গাছ থেকেও নামাইতে পারবে, এটা কেমন কথা? এই ঘটনা দ্বারা এটাই বোঝা যায়, নির্বাচনের আগে মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, মাথায় পট্টি আর তাহাজ্জুদ, এইগুলা দ্বারা এইটা প্রমাণ করে না যে সে আল্লাহর ওলি হয়ে গেছে। সুতরাং যোগ্য লোককে যোগ্য স্থানে বসান, না হলে কুয়া থেকে একবার সুন্দরভাবে উঠাবে আর একবার তাল গাছ থেকে নিচে ফেলে মেরে দেবে।